হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণটা বলবো তোমাদের কাছে। কারণ মাকে নিয়ে গেছিলাম শিলচর ডাক্তার দেখাতে, আর আমি ছিলাম ট্রেনে। আর মুখের কি অবস্থা হয়েছে দেখো না, ভীষণ গরম ছিল, রৌদ্র ছিল, এত জার্নি করুন সম্ভব, কারণ ট্রেনে সারাদিন বসে থাকার। আর এদিকে কত সুন্দর গাছপালা সবুজের ভরা, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো এদিকে ট্রেনে সারাদিন বসেছিলাম, আর মুখে কি হাল, ভাত খেয়ে গেছিলাম না, আর মুখের কি অবস্থা। আর এদিকে মাকে গাড়িতে বসিয়েছিলাম, আমিও বসিয়েছিলাম। তো এদিকে ডাক্তার দেখাবো, আর দেখো কি অবস্থা হয়েছে। তো তার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। তো শিলচর থেকে চলে আসলাম, আর দিকে এক ভেগ কাপড় সব কিছু ধোবো, কারণ কাপড় জামা যদি না ধুই ভালো লাগে না, ধুলামুলা সব কিছু পড়েছে। তার জন্য জলও চলে আসলো, দেখে আমি কাপড় ধুতে লেগে পড়লাম। তো কাপড় ধুয়ে নিলাম, কারণ এদিকে আমি রোদ্রে মেলে দিয়েছিলাম, আর রৌদ্র উঠেছিল গাইস, কি বলবো, ভীষণ রৌদ্র উঠেছে। আর মা এখানে বসেছিল। তো এদিকে দেখো অনেক দুই রশি কাপড় দিয়েছি রোদ্রে। আর এদিকে আমি রান্না করেছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছি কানলা মাছ দিয়ে। মাছটা ভীষণ টেস্টি ছিল। মাছটা যদি ভালো না লাগে, তাহলে তরকারিটা যতই তুমি মনের মতন করে রান্না করো না কেন, মাছটা যদি ভালো না হয় তরকারিটাও ভালো হবে না। তো মাছটা ভীষণ টেস্টি ছিল। আর এদিকে মাছের তরকারি করেছি টমেটো আলু দিয়ে, আর করেছি ডাল রান্না করেছি, আর মিষ্টি কুমড় দিয়ে ভাজি করেছি। বেশ এতটুকুই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। তো ট্রেনে থেকে নেমে শুধু মাথা ঝুলে কেমন জানি অবস্থা হয়েছে, না খেয়ে শুধু দৌড়াদৌড়ি করেছি শিলচরে। তো তার জন্য ভিডিও দিতে পারলাম না তোমাদের কাছে। তো তার জন্য আমার দেরি হয়েছে, শর্ট ভিডিও ছাড়তে পারিনি, বড় ব্লগও ছাড়তে পারিনি। তো বন্ধুরা, বেশি বেশি করে আমার ব্লগ ভিডিওতে একটু ভালোবাসা দিও, তাহলে তোমরা যদি ভালোবাসা দাও তাহলে তো আমি এগোতে পারবো। আর এই দেখো ফাইনাল লুক, মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, আর ডালও রান্না করা হয়েছে, ভাজিও রান্না করা হয়েছে। তো আর এদিকে আমি রান্না সব কিছু করার পর আবার কাপড় ধুয়ে নিলাম। আর দিকে মার জন্য করেছি ঝিঙ্গে আর পটল দিয়ে মাছের ঝোল করেছি, কারণ মা জন্য আলাদা তরকারি করতে হয়, কারণ ঝাল মশলা যে কম খেতে হয়। একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে রান্না করতে হয়, তেল মশলা একদম কম। তার জন্য মার জন্য আলাদা রান্না করি, আমাদের জন্য আলাদা রান্না করি। আর এদিকে অনেক কাপড় ধুয়েছি, লাকড়িও রোদে দিয়েছি, কারণ দেখো গাইস কত রোদে। তো কারণ আম্বাবুচি লেগে যাবে, তার জন্য কাপড় টাপড় সব কিছু ধুয়ে দিচ্ছিলাম। আর বাড়িতেও ছিলাম না, শিলচর ছিলাম, তার জন্য বাড়িতে এসে দেখি নাইটি ফাইটি সব কিছু ময়লা হয়ে গেছে, তার জন্য সবটি ধুয়ে দিলাম। কারণ আম্বাবুচি লেগে গেলে তো আমরা কিছু কাপড় জামা কিছু ধুতে পারবো না, তার জন্য বেশি করে এক বালতি কাপড় ধুয়ে দিলাম। তো ভীষণ রোদ্র উঠেছিল, আর মাকে বলছিলাম যে একটা আনারস কেটে দিতে, কারণ রোদ্র উঠলে চুকা খেতে একটু ইচ্ছে করে। তো তার জন্য মা আনারসটা কেটে দিয়েছিল। তারপরে আর দেখো রোদের কি অবস্থা, ভীষণ রৌদ্র, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো আনারস কেটে দিয়েছে মা, আনারসে কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু লেবু চিপে দিয়েছি। তোমরা একটু টেস্ট করে দেখো, কত ভালো লাগে না বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। তোমরা একবার কে বলো কেমন লাগছে। আর এদিকে সোনা পাপা বিকেল হলে আর ঘরে থাকবে না, আর সকালবেলা ওকে নিয়ে হাঁটতে হবে, না হলে চিল্লাবে। তো ওকে নিয়ে একটু হাঁটছিলাম। তো আমার সোনা পাপাকে দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে। তো ব্লগ ভিডিও বেশি বড় করব না, খুব ছোট করে করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামীকাল একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। তো কে কে আম্বাবুচিতে কেমন দিন কাটছে প্লিজ কমেন্টে বলবে। আজকের মতন এখানে শেষ করছি।